জিটি রিডিং এ প্রথম যে দুইটা সেকশন থাকে তুলনামূলক সহজ হয়। শেষের সেকশনটা একাডেমিকের মতো একটু কঠিন টাইপের প্যাসেজ থাকে। আমরা সেকশন 1 টা দেখি আজকে। You are advised to spend 20 minutes on questions 1 to 14. তাহলে প্রথম সেকশনে 14 টা প্রশ্ন আছে এবং আমাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে 20 মিনিট সময় ব্যয় করার জন্য। আচ্ছা। সেকশনের শিরোনাম হচ্ছে মেইল অর্ডার ব্রোশার। তারপরে এগুলো হচ্ছে আপনার প্যাসেজের মতো ইনফরমেশন। এগুলো থেকে আমাদেরকে আ প্রশ্নের উত্তর বের করতে হবে। আমরা প্রশ্নে চলে গেলাম। দেখেন প্রথমেই প্রশ্ন আছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন কমন টাইপের কোয়েশ্চেন। ইউসুফ ভাই একটু পড়বেন প্রথম প্রশ্নটা। জি, ইউসুফ ভাই প্রথম প্রশ্নটা একটু পড়বেন। আনমিউট করতে হবে মনে হয়। শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, প্রথম প্রশ্নটা একটু পড়েন। Women's cotton socks cost less than men's. মানে কি? আহ, পুরুষদের চেয়ে মেয়েদের মোজার কটন মোজার দাম কম বা খরচ কম। জি, তাহলে আমরা দেখি এটা এখানে আছে কিনা। আচ্ছা, Want some great clothing ideas for your family? Or key for clothing specials in July. M for men, W for women, C for children. আচ্ছা। এখানে প্রাইস টেস আছে কিছু? নাই? না, প্রাইস তো দেওয়া নাই। এগুলো হচ্ছে $10 এর নিচে, হ্যাঁ? এটা হচ্ছে $25 এর নিচে। ও আচ্ছা আচ্ছা, আন্ডার $10। হ্যাঁ, হুম, তবে এগুলো হচ্ছে আপনার শার্টের বিজ্ঞাপন। এগুলো হচ্ছে জিন্স এবং শার্টের বিজ্ঞাপন। আর সক্স ছিল প্রথম পেজে। তার মানে এখানে মহিলাদের এবং পুরুষদের সকের মধ্যে কোনো প্রাইস দেওয়া নাই। তাহলে ওটার আনসার হবে নট গিভেন। নট গিভেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সুলতানা ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ২ নাম্বারটা আপনি একটু পড়বেন প্রশ্ন। হ্যালো? Men's silk shirts are available in more than 5 colors. পুরুষদের সিল্ক শার্ট ৫ টার চেয়ে অধিক আর কালার পাওয়া যায়। হুম, তো আমরা মেন্স সিল্ক শার্ট এটাকে কিওয়ার্ড ধরে আগাবো। তাহলে এখানে তো সক্স এবং বেল্টস ছিল। শার্টের কথা এখানে লেখা আছে। সিল্ক শার্টস পুরুষদের জন্য, হ্যাঁ? পুরুষদের সিল্ক শার্টস। মানে এম বলতে মেন বোঝাচ্ছে। এখন কয় কালারে পাওয়া যায় দেখি। 5 সাইজেস ইন ডিজাইনার কালার্স ফর দ্যাট স্পেশাল সোশ্যাল অকেশন। তাহলে ৫ টা সাইজে পাওয়া যায়, বিভিন্ন কালারে পাওয়া যায়। কিন্তু কয় কালারে পাওয়া যায় এটা আমরা লেখা নাই। এখানে পাই নাই। আরেকটা আছে সিল্ক শার্টস মেন উইমেন উভয়ের জন্যই।
প্লেন এন্ড প্যাটার্নড অল সাইজেস। সিল্ক শার্ট সম্পর্কে যে দুইটা তথ্য দেয়া আছে এখানে 5 কালারের চেয়ে বেশি কালারে পাওয়া যায় কিনা এরকম তথ্য নাই, এই জন্য আনসার হচ্ছে নট গিভেন। তারপরটা হচ্ছে চিলড্রেনদের টি শার্ট নিয়ে প্রশ্ন বলছে চিলড্রেন্স টি শার্টস কাম ইন এ ভ্যারাইটি অফ কালার্স। বাচ্চাদের টি শার্ট বিভিন্ন রঙে পাওয়া যায় নাকি? হ্যাঁ। দেখি আমরা, এই দেখেন টি শার্টস সি দেয়া আছে, সি মানে আমরা জানি চিলড্রেন কে ইন্ডিকেট করে। হার্ড ওয়্যারিং হোয়াইট উইথ এ ভ্যারাইটি অফ অ্যানিমাল মোটিভস, তাহলে কোন কালারে পাওয়া যায় টি শার্ট? শুধুমাত্র সাদা রঙের, এর মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীদের আকৃতি অঙ্কন করা থাকে। তো প্রশ্নে বলছে বাচ্চাদের টি শার্ট বিভিন্ন রঙের পাওয়া যায়, আর প্যাসেজ বলছে বাচ্চাদের টি শার্ট শুধু সাদা রঙে পাওয়া যায়, তাহলে আনসার কি হবে? 3 এর আনসার ফলস 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 হবে। জি। 4 নাম্বার, দ্য চাইল্ডস জ্যাকেট হ্যাজ 4 পকেটস। বাচ্চাদের জ্যাকেটের 4টা পকেট পকেট রয়েছে 4টা। এগুলোতে সময় কম লাগে না, খুব সহজ কিন্তু, জায়গা কম জায়গা থেকে আপনি আনসার গুলো পেয়ে যাচ্ছেন। তো বাচ্চাদের জ্যাকেট কোথায় আছে? ওদের জ্যাকেট সি, সিতে বাচ্চাদের জ্যাকেট। protects from the wind, 4 sizes large strong pockets। তাহলে এটা বাচ্চাদেরকে শীত বা বাতাস থেকে রক্ষা করে, 4টা সাইজে পাওয়া যায় এবং বড় শক্ত পকেট রয়েছে। কয়টা পকেট রয়েছে দেওয়া নেই, এখানে পকেট উল্লেখ নেই। তাহলে নট গিভেন। পাঁচ নম্বর বলছে ইফ ইউ বাই ক্লথস ওয়ার্থ $80 ইন অগাস্ট, যদি আপনি আগস্টে $80 দামের কাপড় চোপড় কেনেন, ইউ উইল রিসিভ এ ফ্রি অ্যালার্ম ক্লক, আপনি একটা বিনামূল্যে অ্যালার্ম ক্লক পেয়ে যাবেন। অফারটা দেখে আছে কিনা, এই যে মান্থলি স্পেশাল এখানে আছে। হ্যাঁ, অগাস্ট মাস সম্পর্কে প্রশ্ন ছিল, অগাস্ট মাসে আমরা আসবো। বলছে ট্রাভেল অ্যালার্ম ক্লক ওয়ার্থ $19.95 ফ্রি উইথ পারচেজেস অফ 80 or more। তাহলে আপনি যদি 80 অথবা এর চেয়ে বেশি দামের কোনো কিছু কেনাকাটা করেন তাহলে একটা $19.95 দামের অ্যালার্ম ক্লক ফ্রি পেয়ে যাবে। তাহলে আনসার কি হবে? 5 এর আনসার সুলতানা ম্যাম। ইউসুফ ভাই 5 এর আনসার কি হবে? ট্রু হবে। ট্রু হবে জি। ট্রু। সহজ লাগতেছে না একাডেমিকের চেয়ে? জি। অল্পের মধ্যে উত্তর দেওয়া আছে বিধায় সহজ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা সুবিধা। আচ্ছা, তারপরের প্রশ্ন 6 নম্বর, the charge for special next day delivery in Australia is $7.95। তো জাস্ট পরের দিন যদি আপনি অস্ট্রেলিয়ার মধ্যে ডেলিভারি চান তাহলে এটার চার্জ হচ্ছে $7.95। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা ঠিক আছে কিনা। ওই যে উইদিন অস্ট্রেলিয়ার কথা লেখা আছে। উইদিন অস্ট্রেলিয়া, হ্যাঁ। 7.95 7.95 পার অ্যাড্রেস রেগুলার পোস্ট, আর 17.95 ফর এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস ওভারনাইট। ওভারনাইট মানে কি? পরের দিন আপনি পেয়ে যাবেন। তাহলে ওভারনাইট ডেলিভারির জন্য হচ্ছে আপনার চার্জ হচ্ছে $17.95, আর প্যাসেজ বলছে 7.95, এই জন্য ফলস। ফলস হবে।
7 নম্বর প্রশ্ন, all clothing is guaranteed to arrive within 2 months for international delivery. ইন্টারন্যাশনাল ডেলিভারির জন্য সব ধরনের কাপড়ই 2 মাসের 2 মধ্যে মাসের মধ্যে নিশ্চিত পৌঁছাবে। হুম। ইন্টারন্যাশনাল ডেলিভারি, দেখি আমরা এরকম তথ্য আছে কিনা। সারফেস মেইল allow a minimum of 2 months for delivery. আর এয়ার মেইল যেগুলো ইন্টারন্যাশনাল allow around 2 weeks delivery to most destinations. তাহলে আনসার কি হবে? এয়ার মেইলে হচ্ছে 2 সপ্তাহ লাগে, আর প্রশ্নে বলছে 2 মাস লাগে, তাহলে আনসার হচ্ছে ফলস। ফলস। এখন আবার আরেকটা টেক্সট নিউ বুক রিলিজেস এর উপর, এবং এই টেক্সটের উপরে দেখেন এগুলো হচ্ছে এক একটা সেকশন, 1-2 সেন্টেন্সে একটা সেকশন, এবং এগুলোর উপরে আমাদের ওই যে হেডিং ম্যাচিং আমরা করছি না আগে? হ্যাঁ, পড়ছি। তাহলে আমাদেরকে বের করতে হবে লিস্ট অফ বুক টাইটেলস। এখানে কোন বইয়ের টাইটেল কোনটা? 8 থেকে 14 নম্বর প্রশ্ন। এর মধ্যে বুক ডি আর বুক আই এর আনসার দিয়ে দেয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বুক এ, আমাদেরকে বুক এটা পড়তে হবে, এই দুটো কিন্তু বাদ দিতে হবে, 6 নাম্বারটা এবং 7 নাম্বারটা, এগুলো আনসার হয়ে গেছে। তো 6-7 বাদ দিয়ে দিই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বুক এর আনসার কোনটা, এটা বের করতে হবে। বুক এ তে চলে যাই। বুক এ বলছে দিস বুক describes the creativity of aboriginal people living in the driest parts of Australia. এই বইটা বর্ণনা করে যে অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে বসবাসরত আদিবাসীদের সৃজনশীলতা নিয়ে। স্টানিং reproductions of paintings, beautiful photography and informative text. তার মধ্যে রয়েছে তাদের চমকপ্রদ চিত্রকর্মের পুনরুৎপাদন, সুন্দর সুন্দর ছবি এবং তথ্যবহুল লিপি, টেক্সট মানে লিপি। তো এটা হচ্ছে এ নাম্বার বইয়ের বিবরণ। এখন আমাদের জন্য এর জন্য একটা শিরোনাম দিতে হবে যে এই ডেসক্রিপশন অনুযায়ী বুক এর শিরোনাম এখানে কোনটা হইতে পারে। একটু এই দুইটা ছাড়া বাকিগুলো একটু পরে দেখেন তো আপনারা। কোনটা সঠিক মনে হয় আমাকে একটু বলবেন। সুলতানা ম্যাম আছেন আমাদের সাথে? ইউসুফ ভাই কোনটা মনে হয় আনসার? কনফিউজে পড়ে গেছি। 10 নাম্বারটা, গাইড গাইড টু টু দ্য দ্য অস্ট্রেলিয়ান ডেজার্টস। না, মরুভূমির কথা তো কোথাও বলা নাই। আছে তো, এই যে ড্রাইয়েস্ট পার্ট,
ডাইস পার্টস এর কথা আছে, পেইন্টিংস এর কথা আছে, ফটোগ্রাফির কথা আছে। ড্রাইয়েস্ট পার্টই তো মরুভূমি। আচ্ছা আচ্ছা। পরের প্রশ্ন, বুক বি। বুক বিটা পড়েন তো। Pocket-sized maps and illustrations with detailed information on the nesting sites and migration patterns of Australia. Nesting sites. Nest মানে কি? This is a classic পাখির booklet suitable পাখির বাসা, হ্যাঁ। This is a হুম, classic booklet suitable for both beginner and expert. তো এখানে এটা পকেট সাইজের একটা বই যেটাতে ম্যাপ এবং চিত্র বিবরণী আছে অস্ট্রেলিয়ার মধ্যে পাখির বাসা নির্মাণ এবং যে আহ, অভিবাসন বলে মাইগ্রেশন এক জায়গা থেকে যে আরেক জায়গায় পাখি স্থানান্তরিত হয় তার উপর। এটা একটা ক্লাসিক পকেট সাইজ বুকলেট যেটা এক্সপার্ট এবং নতুন যারা সবার জন্য উপযোগী। দেখেন তো এখানে কোনটার সাথে যায়। প্রথমটার সাথেই যায়। এক নাম্বার, হ্যাঁ প্রথমটার সাথে যায়। Daily Guide to Native Birds of Australia। তারপরের প্রশ্ন হচ্ছে বুক সি। বুক সি পড়তে হবে, এর একটা শিরোনাম দিতে হবে। বুক সিটা পড়ে। Was packed full of information for the avid hiker. This book is a must. Photographs, maps, and practical advice will guide your journeys on foot through the forest of the southern continent. তাহলে এই বইটা হচ্ছে হাইকারদের জন্য। এই বইয়ের মধ্যে ফটোগ্রাফ আছে, ম্যাপ আছে এবং বাস্তব উপদেশ আছে যেগুলো আপনার জার্নিকে পায়ে হাঁটা মানে হাঁটা যে যাত্রাটা সেটাকে গাইড করবে থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের ভিতর দিয়ে অফ দ্য সাউদার্ন কন্টিনেন্ট, দক্ষিণ উপমহাদেশ। মহাদেশ। আচ্ছা, দেখি আমরা এটা কোনটার সাথে যাই। এখানে ফরেস্টের ভিতর যদি আপনি পায়ে হেঁটে যাত্রা করতে চান আপনার জন্য এই বইটা লাগবে। কোনটার সাথে যায়? 5 নাম্বার, 5 5 নাম্বারটার সাথে যায়, বুশ ওয়াকিং ইন অস্ট্রেলিয়া। বুশ মানে হচ্ছে ফরেস্ট, জঙ্গল। তারপর ডি এর আনসার দেয়া আছে, আমাদের বুক ই এর আনসার বের করতে হবে 11 জন্য। বুক ইটা একটু পড়েন, এক সেন্টেন্সেই দেয়া আছে। Australia's premier mountain biking guidebook, taking you through a host of national parks and state forests. তাহলে এটা বাইকিং রিলেটেড কিছু মনে হয় না? দেখেন তো এই টাইপের কোনো কিছু আছে কিনা। বাইকিং করবেন কোন দিকে আপনি? এই যে বিভিন্ন পার্ক এবং ফরেস্টের ভিতর দিয়ে। এখানে কোনটার সাথে যায় কিনা। 2 নাম্বার। 2 নাম্বারের সাথে যায়। দ্য বুশ অন টু হুইলস। ওই যে টু হুইলস থেকে আমাদেরকে আনসারটা বের করে ফেলতে হবে। ওখানে বাইকের কথা বলছে, এখানে 2 চাকার কথা বলছে। পরের প্রশ্ন 12 নম্বর, বুক এফ। এফ এর জন্য আমাদের একটা আনসার বের করতে হবে। পড়েন, বুক এফটা একটু পড়েন। Here's the A to Z of Australian native animals. Take an in-depth look at their lives and characteristics through fantastic photographs and informative text. তাহলে এটা অস্ট্রেলিয়ার নেটিভ অ্যানিমেলদেরকে নিয়ে নাকি? তাদের বৈশিষ্ট্য, সবকিছু, জীবন টিবন সম্পর্কে।
এবং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইনফরমেটিভ টেক্সট এবং চমৎকার ছবি। কোনটার সাথে যায়? এ টু জেড মানে কি? মানে এটা সাধারণ জ্ঞানের বই, মানে সবকিছুই আছে এটা। নয়ের সাথে যায় কিনা? এনসাইক্লোপিডিয়া অফ অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ। এনসাইক্লোপিডিয়া ওই যে এ টু জেড মানে সব তথ্য আছে অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ সম্পর্কে, নেটিভ অ্যানিমেলস এর পরিবর্তে ওয়াইল্ড লাইফ বলছে। 13 নম্বর বুক জি। জি এর জন্য একটা আনসার বের করতে হবে আমাদেরকে। জি নাম্বারটা একটু পড়েন। Graphic artists have worked with researchers and scientists to illustrate how these prehistoric animals lived and died on the Australian continent. Prehistoric মানে প্রাগৈতিহাসিক, হ্যাঁ? এই যে ডাইনোসর যুগের। তো গ্রাফিক আর্টিস্টরা বিজ্ঞানী এবং গবেষকদের সাথে কাজ করে এরকম চিত্রকর্ম তৈরি করছেন যে এই প্রাগৈতিহাসিক প্রাণীরা অস্ট্রেলিয়ান কন্টিনেন্টে কিভাবে বাস করতো তার উপর। জি কোনটার সাথে যায়? দেখেন তো ইউসুফ ভাই কোনটার সাথে যায়? 4 নাম্বার। কি এখানে যে ডাইনোসরের কথা বলা আছে, ডাইনোসর হচ্ছে প্রাগৈতিহাসিক প্রাণী। ভেরি গুড। আরেকটা বাক্য আছে বুক এইচ। এইচ নাম্বারটা একটু পড়েন। A definite Yes. handbook of outdoor safety with a specific focus on equipment, nutrition, first aid, special clothing and bush skills. তাহলে এটা বাইরের আপনি যখন যাত্রা-টাত্রা করবেন তার নিরাপত্তার উপর একটা হ্যান্ডবুক, যার মধ্যে রয়েছে যন্ত্রপাতি কি কি লাগবে তার বিবরণ, কিরকম পুষ্টি দরকার আপনার, প্রাথমিক চিকিৎসা কি কি দরকার, বিশেষ জামা কাপড় নিয়ে তথ্য এবং বুশ স্কিলস মানে ফরেস্টের মধ্য দিয়ে হাঁটার জন্য আপনার কি দক্ষতা লাগবে তার উপর তথ্য। দেখেন কোনটার সাথে যায়। 11 নাম্বার। ফিল্ড গাইড টু অ্যানিমেলস অফ দ্য ওয়ার্ল্ড না? 28 এর সাথে যায়। সার্ভাইভাল টেকনিকস ইন দ্য ওয়াইল্ড। সার্ভাইভাল টেকনিক্স। ওয়াইল্ডে টিকে থাকার কৌশল, ওখানে নিউট্রিশন সবকিছুই তো আছে। এই ছিল আমাদের সেকশন এ এর প্রশ্ন উত্তর। আমরা সেকশন 1 সেকশন 2 তে চলে যাচ্ছি। একটু সময় লাগবে। স্ক্রিন দেখতে পেলে আমাকে বলবেন। তাহলে এই সেকশনে আমরা 14 থেকে 26 পর্যন্ত প্রশ্ন উত্তর সলভ করব। প্রথম টেক্সটের শিরোনাম হচ্ছে পার্সোনাল কম্পিউটারস এন্ড অ্যাটলাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ কলেজ। এগুলো এখানে টেক্সটগুলো দেয়া আছে, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমেই আছে ট্রু ফলস নট গিভেন। 14 নম্বর একটু পড়েন দেখি ইউসুফ ভাই।
There are 2 computers and 2 printers available for public use at the library. তো লাইব্রেরিতে জনগণের দুইটা দুইটা কম্পিউটার এবং দুইটা প্রিন্টার আছে সর্বসাধারণের ব্যবহারের জন্য। আমরা দেখি এটা আসলে সঠিক কিনা তথ্য। প্রথমে লেখা আছে 2 personal computers are available, তাহলে দুইটা কম্পিউটার পাইলাম আমরা for a fee of $5. There is also an একটা ink printer. একটা প্রিন্টার আছে, তার মানে ফলস। না দুইটা প্রিন্টার আছে। There is also an inkjet printer attached to each terminal. প্রতিটার সাথে একটা করে প্রিন্টার আছে। ও আচ্ছা বাসায় মেরে দিছে। তাহলে ট্রু। True. 15 You can buy floppy disks at the information desk. আপনি ইনফরমেশন ডেস্কে এসে ফ্লফি ডিস্ক কিনতে পারবেন। দেখি কি বলে। A4 paper can be bought from the desk if you wish to print your work. Alternatively, you can bring your own paper. If you wish to store information, however, you will need to bring your own floppy disk. প্রশ্নে বলছে ফ্লফি ডিস্ক কাউন্টার থেকে কেনা যাবে, আর প্যাসেজ বলছে না, এটা নিয়ে আসতে আমরা হবে। নিয়ে আসতে পারবো। তাহলে ফলস। 16 নাম্বার The information desk is closed at weekends. ইনফরমেশন ডেস্ক উইকেন্ডে বন্ধ থাকে। দেখি এরকম কোন তথ্য আছে কিনা। এখানে তো এই পেজে তো নাই। না, এরকম কোন তথ্য নাই, দেওয়া নেই। নট তাহলে গিভেন। 16 আনসার হচ্ছে নট গিভেন। আমরা চলে যাব 17তে। 17 বলছে it is essential to reserve a computer 3 days in advance if you want to use one. মানে আপনি যদি কোনো কম্পিউটার ব্যবহার করতে চান তাহলে এটা গুরুত্বপূর্ণ যে আপনি কম্পিউটারকে বুক করে রাখবেন 3 দিন আগে। Because of high demand, উচ্চ চাহিদার কারণে a maximum of 1 hours use per person per day is permitted. প্রত্যেকে ব্যক্তি দিনে 1 ঘন্টাই ব্যবহার করতে পারবে। Bookings may be made up to 3 days in advance. True. Up to মানে কি? Up to মানে কি কিছু ভাই? হ্যাঁ, আপ টু মানে 3 দিন পর্যন্ত আর কি। অ্যাডভান্স 3 দিন আগে। 3 দিন আগ পর্যন্ত বুক করা যাবে। তো 2 দিন আগেও করা যাবে কিনা? যাবে। আপ টু বললে তো 2 দিন। আপ টু বললে তো এর ভিতরে অনেক রেঞ্জ আছে না? 1 দিনও আছে, 2 দিনও আছে, 3 দিনও আছে। সেল করা যাবে। হ্যাঁ, 2 দিনেও করা যাবে, 1 দিনেও করা যাবে। 1 দিনেও করা যাবে, হ্যাঁ। মানে 3 দিনের মধ্যে আর কি। 3 দিনের মধ্যে 3 দিনও করা যাবে, 2 দিনও করা যাবে, 1 দিনও করা যাবে। কিন্তু প্রশ্ন 1 দিনে বলছে করা 3 যাবে। দিন আগেই করতে হবে। তাহলে ফলস। 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 ওই আপ টুর মধ্যেই আনসার। 18 নম্বর if you are more than a quarter of an hour late, যদি আপনি 15 মিনিটের চেয়ে বেশি দেরি হয়ে যায় আপনার, you could lose your reservation for the computer. আপনি কম্পিউটারের রিজার্ভেশন হারিয়ে ফেলতে পারেন। দেখেন তো এখানে আছে কিনা।
If the library is not notified and you are 15 minutes late, 15 minutes মানে হচ্ছে quarter of an hour. হুম এখানে বলছে quarter of an hour, এখানে আছে 15 minutes. যদি আপনি 15 মিনিট দেরি হয়ে যায়, your time can be given to someone else. তাহলে আনসার কি? রিজার্ভেশন কি থাকবে না হারিয়ে যাবে? ট্রু ট্রু। 18তে বলছে যে যদি আপনি quarter of an hour late হন তাহলে you could lose your reservation. আরেকজনকে হারিয়ে দিয়ে- যাবে হারিয়ে যাবে আরেকজনকে দিয়ে দিবে। 19 নম্বরে বলছে লাইব্রেরি এমপ্লয়িজ ডু নট হ্যাভ ডিটেইলড নলেজ অফ কম্পিউটার্স। লাইব্রেরি কর্মীদের কম্পিউটার নিয়ে বিস্তারিত জ্ঞান নেই। 18 নম্বর কি হলো তাহলে 18 নম্বর তো ট্রু। ট্রু আপনার হ্যাঁ 15 মিনিট লেট হলে অন্য কাউকে দিয়ে দেবে, দ্বারা আপনার রিজার্ভেশন থাকবে না। আচ্ছা আচ্ছা 19 নম্বরে বলছে লাইব্রেরি কর্মীদের কম্পিউটার বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকে না। এই পেজে নাই, এরপরে পেজ কর্মীদের নিয়ে থাকতে। প্লিজ নোট দ্যাট অল স্টাফ আর নট অ্যাভেলেবল টু ট্রেন পিপল অর গিভ এ লট অফ ডিটেইলড ইনস্ট্রাকশন অন হাউ টু ইউজ দ্য প্রোগ্রামস। এখানে বলছে মনে রাখতে হবে যে সব স্টাফরাই অ্যাভেলেবল না মানুষকে ট্রেন করার জন্য অথবা ইনস্ট্রাকশন বিস্তারিত তথ্য দেওয়ার জন্য কিভাবে প্রোগ্রাম তার ব্যবহার মানে করতে। তার মানে ট্রু না ট্রু কিভাবে হইলো? বলছে অ্যাভেলেবল না। অ্যাভেলেবল না মানে কি বোঝায়? তাদের জ্ঞান নেই? লোকজন অ্যাভেলেবেল নাই না জ্ঞান অ্যাভেলেবেল নাই লোকজন অ্যাভেলেবেল নাই হুম। আচ্ছা বুঝতে পারছি প্রশ্নে বলছে তাদের জ্ঞান নাই কম্পিউটার সম্পর্কে। আর এখানে বলছে লোক নাই হুম। এখানে বলছে লোক নাই, তাদের আপনাকে দেখাই False. দেওয়ার মতো সময় নাই। না এটা নট গিভেন। নলেজ সম্পর্কে তো কোনো কথা বলে নেই। আচ্ছা আচ্ছা কর্মীদের নট কম্পিউটার নলেজ আছে কিনা এরকম তথ্য তো দেয় নাই। 20 নাম্বার The library runs courses for people who want to learn about computers. লাইব্রেরি ওই ধরনের মানুষদের জন্য কোর্স চালায় যারা কম্পিউটার শিখতে চায়, মানে কম্পিউটারের উপর লাইব্রেরি কোর্স করায়। দেখি আছে কিনা। Prior knowledge is therefore necessary. However, tutorial groups are available for some of the programs and classes are offered on a regular basis. তাহলে তারা কি কোর্স দিচ্ছে কিনা? যাদের জ্ঞান নেই কম্পিউটার চালাইতে পারে না তাদের জন্য তারা ক্লাস অফার করতেছে। হুম। কিসের আনসার? ট্রু। True. পরের পেজে চলে যাচ্ছি। গুড রিজনস ফর চুজিং অ্যাটলাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ কলেজ। এখানে কয়েকটা সেকশন আছে এবং আমাদের পরে হেডিং ম্যাচিং কোশ্চেন আছে। তো প্রথম প্রশ্নই হচ্ছে প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বিতে বলছে ইফ ইউ টেক অ্যান ইন্টেন্সিভ ফুল টাইম কোর্স we will help you to select the special interest options which best suit your goals. From then on, our teacher will discuss your work with you on a weekly basis. This means that you should develop the language skills you need and that you are helped to study at your own pace. আপনি যদি একটা ফুল টাইম ইন্টেন্সিভ কোর্স নেন তাহলে তারা আপনাকে হেল্প করবে আপনার স্পেশাল ইন্টারেস্ট বাছাই করতে, যেটা আপনার গোলের জন্য উদ্দেশ্যের জন্য সবচেয়ে ভালো মানানসই হয়। তারপর থেকে শিক্ষক আপনার সাথে ডেইলি আপনার উইকলি বেসিসে আপনার সাথে ডিসকাস করবে আপনার কাজ নিয়ে, যার মানে এটা দাঁড়ায় যে আপনি আস্তে আস্তে আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবেন এবং আপনাকে সাহায্য করা হবে
পড়াশোনা করতে আপনার নিজের গতিতে। তাইলে বি এর সাথে কোনটা যায় আমরা একটু দেখব। এখানে বি এর সাথে কোন অপশনটা ম্যাচ করে? যদি আপনি একটা ইন্টেন্সিভ কোর্সে ভর্তি হন, তাহলে তারা আপনাকে আপনার পার্সোনাল ইন্টারেস্ট বের করে নিয়ে আসতে সাহায্য করবে। কোন বিষয়ে আপনি আগ্রহী এবং তারপরে আপনাকে নিয়ে টিচার উইকলি বেসিসে কাজ করবে। তিন 4 এর সাথে যায়। চার পার্সোনাল অ্যাপ্রোচ, হ্যাঁ, এটা তো Personal- যে ইন্টেন্সিভ একটা কোর্স তো 1 to 1 সেশনের মতো আরকি। 4 এর সাথে। পরের প্রশ্ন প্যারাগ্রাফ সি। সিটা একটু পড়েন। The popularity and success of any language school depend greatly on the on the quality of teachers and the methods they employ. তাহলে যেকোনো ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এবং সাফল্য নির্ভর করে শিক্ষক এবং তারা কিরকম পদ্ধতি অবলম্বন করছে তার উপর। শিক্ষকদের মান এবং তাদের পদ্ধতির উপর। All Atlas teachers have specialist qualifications in the English of in the teaching of English to foreign students and are all native speakers. Atlas টিচারদের সবারই যোগ্যতা রয়েছে, বিশেষ যোগ্যতা রয়েছে বিদেশি শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখানোর উপর এবং তারা সবাই নেটিভ স্পিকার্স। শিক্ষকরা সবাই নেটিভ। We employ only experienced professionals with a proven record of success in the classroom. তারা শুধু নিয়োগ দেয় ওইরকম পেশাদার দক্ষ শিক্ষকদেরকে যাদের ক্লাসরুমে সফলতার প্রমাণিত রেকর্ড রয়েছে। সি সি এর সাথে এখানে কোনটা ম্যাচ করে দেখেন। তাদের গুণগান গাইলো টিচারদের। টিচাররা খুবই এক্সপার্ট। বিদেশিদের ইংরেজি শেখানোর ক্ষেত্রে তাদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। তারা সবাই নেটিভ স্পিকার এবং ওই ধরনের টিচারই তারা নিয়োগ দেয় যাদের ক্লাসরুমে সফলতার রেকর্ড রয়েছে। দেখছেন ইউসুফ ভাই? 6 নাম্বার ফার্স্ট ক্লাস স্টাফ। ফার্স্ট ক্লাস স্টাফ ফার্স্ট ক্লাস মানে কি? প্রথম শ্রেণীর ভালো প্রথম সারি ভালো ভালো মানের, হ্যাঁ ওইটাই তো বলছিল তারা। তারপরে প্যারাগ্রাফ ডি। ডিটা পড়েন তো দেখি একটু আপনি। At last, teaching methodology is constantly revised as more is discovered about the process of learning a new language. মানে নতুন ভাষা শেখার ক্ষেত্রে যত বেশি নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয় তাদের মেথোডোলজিও নিয়মিত রিভাইজ করা হয়। Our teachers have access to an extensive range of materials, including the very latest in language teaching technology. তাদের শিক্ষকদের অ্যাক্সেস রয়েছে অনেক ধরনের ম্যাটেরিয়ালের উপর, যার মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ টিচিং টেকনোলজির লেটেস্ট ম্যাটেরিয়াল। তার মানে তারা সবসময় কি থাকে? আপডেটেড থাকে। এটাই তো বোঝাচ্ছে মনে হয়। কিন্তু এই টাইপের কিছু আছে কিনা? সাথে সাথে যাচ্ছে আপ টু ডেট ক্লাসরুম প্র্যাকটিস। নতুন নতুন কিছু আবিষ্কৃত হইলে তারা মেথোডোলজিও রিভাইজ করে। ভেরি গুড। প্যারাগ্রাফ ই। ইটা পড়েন। On your first day at school,
স্কুলে আপনার প্রথম দিনে you will take a test which enables our director of studies to place you at the appropriate study level. প্রথমে তারা একটা প্লেসমেন্ট টেস্ট নেয় এবং এই টেস্টের মাধ্যমে তাদের ডিরেক্টর অফ স্টাডিজ কি করে আপনাকে যথাযথ একটা শ্রেণীতে প্লেস করে। Your progress will be continuously assessed and once you have achieved specific linguistic goals, আপনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং একসময় যখন আপনি একবার একটা নির্দিষ্ট লেভেলে গোল অর্জন করেছেন, you will move up to a higher level of study, তখন আপনাকে আরো উপরের একটা ক্লাসে দেয়া হবে। দেখেন তো কোনটার সাথে যায়। 9 নাম্বার 9 নম্বরের সাথে monitored achievement. Very good. Paragraph F. Every Atlas course fee includes accommodation in carefully selected homestay families. তাইলে তাদের কোর্সের ফির সাথে বাসস্থানের ফি অন্তর্ভুক্ত থাকে। Breakfast and dinner each day are also included. প্রতিদিনের ব্রেকফাস্ট ডিনারও দেয়। So you need have no concern about having to look for somewhere to live once you get to the school. স্কুলে আসলে আপনার আর টেনশন নেই কোন জায়গায় বাস করবেন তা নিয়ে। কোর্সের মধ্যে বাসস্থান, ব্রেকফাস্ট থাকে। এখন তো কোনটার সাথে যায়? 5 আচ্ছা কি বলছে? তিনের সাথে যায় আদার সার্ভিসেস, 3 আদার্স এখানে আপনার পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছুই আছে। 3 এর সাথে যায়। জি। প্যারাগ্রাফ জি নাম্বারটা একটু পড়বেন। On completion of any intensive examination or summer course, you will receive the Atlas course certificate of attendance. যে কোনো কোর্স করলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। On completion of a 4-week course or longer, 4 সপ্তাহ অথবা এর চেয়ে বেশি লম্বা কোর্স করলে you will also receive the Atlas academic record that reflects your ability in every aspect of the language from conversation to writing. সার্টিফিকেশন নিয়ে লিখছে। কোনটার সাথে যায়? কোনটার সাথে ম্যাচ করে মনে হয়? একের সাথে একদম। ভাইয়া। জি, recognition of achievements, অর্জনের স্বীকৃতি। সো এই ছিল সেকশন 1, 2 তুলনামূলক সহজ। আর 3 তে তো আমরা এতদিন ধরে যে প্যাসেজগুলো পড়ে আসছি সেগুলোই থাকবে। এর জন্য আমি ওগুলোতেই জোর দেই বেশি, কারণ ওইগুলো কঠিন, এগুলো সহজে আপনারা পেয়ে যাবেন।